হ্যালো এন্ড ওয়েলকাম টু পাঠশালা। স্টুডেন্ট দেখো আজকে যে পোর্শনটা আমরা করব কেমিস্ট্রির একটা পোর্শন সেটা হচ্ছে কার্বন সি। এই কার্বনের পোর্শন থেকে আমরা প্রচুর পরিমাণে এমসিকিউ নিয়ে আজকে আলোচনা করব। আজকে এই টপিকে আমি 10টা রেখেছি। এই 10টা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ফর ইওর আপকামিং এক্সামিনেশনস। অর্থাৎ এই 10টা প্রশ্ন একদম টপ বাছাই করা প্রশ্ন, যেটা প্রত্যেকটা পরীক্ষায় কোনো না কোনো শিফটে তোমার এসছিল। তো সেই 10টা প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করছি। দেখো কোনো রকম ভিডিওটাকে স্কিপ না করে, খুবই ছোট্ট একটা ভিডিও হচ্ছে বাট প্রচুর ইনফরমেশন থাকছে, ভিডিওটাকে দেখো। ফার্স্ট প্রশ্নটা দেখো, তোমরা বুঝতেই পারবে। বলছে নিচের মৌলগুলির মধ্যে কোনটি প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়? মনে রাখবে, মুক্ত অবস্থায় একমাত্র কার্বনকেই পাওয়া যায়, আর কোনো অপশনকে পাওয়া যাচ্ছে না। সিলিকন কেও পাবে না, জিটা কেও পাবে না, পিবি কেও পাবে না। মুক্ত অবস্থায় একমাত্র আমরা কার্বনকেই পাই। নেক্সট দেখো, এটা আমরা সবাই জানি কিন্তু গুলিয়ে ফেলি, কিন্তু এটা ট্রিক্স আমি শেখাচ্ছি, জীবনে আর ভুল হবে না। বলছে যে কয়লায় কার্বনের শতকরা পরিমাণ সর্বাধিক, তা হলো, আমরা পড়েছি না উৎকৃষ্ট মানের কয়লা, নিকৃষ্ট মানের কয়লা। তো সেটা মনে রাখার সোজা উপায় কি, বা কোন কয়লা জ্বালালে প্রচুর পরিমাণে ধোঁয়া উৎপন্ন হয়? মনে রাখবে এইভাবে, সিরিজটা মনে রাখো, এ বি এল পি, যেভাবে আলফাবেটিক সিরিজটা হয়। অর্থাৎ এন্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। আবার বলছি এন্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। এবারে যেভাবে সিরিয়াল অনুযায়ী আছে, এখানে সবচাইতে বেশি, ঠিক আছে, এখানেই সবচাইতে বেশি হচ্ছে, দেন এটা, দেন এটা, দেন এটা। তার মানে কয়লা কি বলেছে, যে কয়লার কার্বনের পরিমাণ শতকরা বেশি সেটা হচ্ছে এ। এ দিয়ে কি হবে, আমার এন্থ্রাসাইড আছে, অপশন এ। দেন যদি হয় বিটুমিনাস, দেন লিম্ফোসাইট বা লিগনাইট, এটা হবে, ঠিক আছে। লাস্ট হচ্ছে পিট। তার মানে আগুন জ্বালালে ধোঁয়া উৎপন্ন হবে না এখানে, আগুন জ্বালালে ধোঁয়া বেশি উৎপন্ন হবে এই জায়গাটায়। এই সিরিজটা মনে রেখে দেবে, কি বললাম, এ বি এল পি। এ বি এল পি মনে রাখবে, অ্যান্থ্রাসাইড, বিটুমিনাস, লিগনাইট, পিট। বেশ, এবার এটা দেখো, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, বুঝতে হবে। বলছে কোন ধর্মের জন্য কার্বনের অসংখ্য যৌগ গঠন করে? কোন ধর্মের জন্য কার্বন অসংখ্য যৌগ গঠন করে? কোন ধর্মের জন্য? সেটা কোনটা হবে? অপশন সি হয়ে যাবে কেটিনেশন ধর্ম। এবার প্রশ্নটা হচ্ছে যে কেটিনেশন ধর্মটা কি? আচ্ছা, আমরা যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বো না, অর্গানিক কেমিস্ট্রিতে আমি যদি দেখাই, এই যে কার্বনের, আমি যদি দেখি যদি যে বন্ধনটা দেখি, সেখানে দেখবে এর 4টে ইলেকট্রন থাকে। কার্বনের বাইরে 4টে আমার ইলেকট্রন থাকছে, দেখতে পাচ্ছ? কার্বনের বাইরে আমার 4টে ইলেকট্রন থাকে, এবং বিভিন্ন পরমাণুর মৌলের সাথে এরা কি করে, বিভিন্ন মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে এরা যৌগ গঠন করে, এবং এই যৌগকেই বলা হচ্ছে ক্যাটিনেশন। অর্থাৎ ক্যাটিনেশন কথার অর্থ বুঝতে পেরেছো, যে কার্বনের বাইরের কক্ষপথে 4টে ইলেকট্রন থাকে এবং এগুলো বিভিন্ন পরমাণুর মৌলের সাথে যুক্ত হয়ে বিভিন্ন যৌগ গঠন করে, একেই বলা হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম। তাহলে কার্বনের কোন ধর্মের জন্য অসংখ্য যৌগ গঠন করে? এই যে অসংখ্য যৌগ আমি এক্ষুনি ডেফিনেশনে বললাম, সেটা হচ্ছে ক্যাটিনেশন ধর্মের জন্য। এবার এটা বলো, কার্বনের নিচের বহুরূপতাগুলির মধ্যে কোনটি ক্যালাসের সিলিকনের সঙ্গে সম আকৃতির হয়? দেখো, ক্যালাসের সম আকৃতির সঙ্গে যেটা সিলিকনের সঙ্গে সমাকৃতি হয়, সেটা অপশনটা কি হবে? একদম হীরক। হীরক, দেখবে কার্বনের যে স্ট্রাকচারটা, আমার কাছে এই মুহূর্তে ছবিটা নেই, আমি তোমাকে দেখাতে পারতাম। কার্বনের যে 3D স্ট্রাকচারটা একটু দেখবে তোমরা সার্চ করে, এবং গ্রাফাইটের যে 3D স্ট্রাকচারটা, দেখবে দুটো হুবহু সেম। তাহলে উত্তর তোমার হীরকই হয়ে যাবে। নেক্সট দেখো, 5এর প্রশ্নটা আহ, খুবই ভালো একটা প্রশ্ন। বলছে হীরকের রাসায়নিক বন্ধনের প্রকৃতি, অর্থাৎ কার্বন এবং হীরকের রাসায়নিক বন্ধনটা একই রকমের, সেটা কি রকম? আয়নীয়, সমযোজী, অসমযোজী, নাকি ধাতব? আচ্ছা, আমি যদি এইটা নিই, কার্বন, এই যে দেখো, এই যে বন্ধনটা, এইগুলো 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 আমি এইটাকেই নিচ্ছি, এটাকেই বলা হচ্ছে কি সমযোজী। বুঝতে পেরেছো? সমযোজী বন্ধন। তাই হীরক এবং কার্বন দুটোই কি বললাম, সমান। তাহলে হীরকের ক্ষেত্রে কোন ধরনের বন্ধন দেখা যাবে? অপশন বি হয়ে যাবে কারেক্ট, সমযোজী বন্ধন। নেক্সট দেখো, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট, বেশ ইম্পর্টেন্ট। বলছে হীরকের পরমাণুগুলির পরস্পরের সঙ্গে যে বিন্যাসে
বিন্যস্ত হয় তা হলো সরলরৈখিক, চতুস্থলকীয় নাকি সমতলীয় নাকি অষ্টলক? উত্তরটা হয়ে যাবে অপশন বি, চতুস্থলকীয়। অর্থাৎ এই যে আমাকে এক্ষুনি আমি দেখালাম, এই যে ধরতে পেরেছো? ৪ টে থাকছে, তাই এটা হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার। নেক্সট দেখো যে পার্টটা আমি করাবো, ভীষণ ইম্পর্টেন্ট। বলছে নিচের কোনটি তড়িতের পরিবাহী? আমরা সবাই জানি গ্রাফাইট। এবার প্রশ্ন হচ্ছে কেন? গ্রাফাইট কেন তড়িতে সুপরিবাহী? তার কারণ আমি এই গ্রাফাইট কার্বনকে যদি দেখি, এর যদি ৪ টে ইলেকট্রন থাকে, ১, ২, ৩, ৩ টের মধ্যে এই একটা কি থাকে? মুক্ত অবস্থায় থাকে। মুক্ত অবস্থায় থাকে। একটা থাকে মুক্ত অবস্থায়, এবং আমরা কি জানি? কোনো ইলেকট্রন যদি মুক্ত অবস্থায় থাকে, সে তড়িৎ পরিবহনে সক্ষম। তাই গ্রাফাইটের একটা পরমাণু তোমার মুক্ত অবস্থায় থাকার ফলে গ্রাফাইট কি হচ্ছে? তোমার তাপ এবং তড়িতে সুপরিবাহী। নেক্সট দেখো, হীরকের কোন জাতীয় শক্তি কার্বন পরমাণুগুলিকে দৃঢ়ভাবে আবদ্ধ করে? এটা উত্তর হয়ে যাবে সমযোজী। এটা পড়িয়েছি, তাই আর রিপিট করছি না। নেক্সট দেখো, ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভীষণ মানে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে গ্রাফাইটকে নিউক্লিয়ার রিয়েক্টরের ব্যবহার করা হয়। আমরা জানি গ্রাফাইটকে নিউক্লিয়ার রিয়েক্টরে ব্যবহার করা হয়। তার কারণ পিচ্ছিলাকার পদার্থ বলে? না, এটা তো হবেই না। জ্বালানি রূপে? সেই জন্য কি? না, এটাও হবে না। নেক্সট বলছে দেখো, রিয়েক্টরের ভিতরের দেওয়ালে অপরিবাহী আস্তরণ দেওয়ার জন্য? না, এটাও হবে না। নেক্সট হচ্ছে নিউটনের গতিবেগ মন্দীভূত করতে, এটাই হবে। এবার প্রশ্নটা বুঝতে পারলে না যে কি হলো, তাই তো? মানে প্রশ্নটার মানেই বোঝা গেল না, উত্তর তো বোঝা গেল না। প্রশ্নটা আবার পড়ে দিচ্ছি দেখো, গ্রাফাইটকে নিউক্লিয় রিয়েক্টরে ব্যবহার করা হয়, তার কারণ হচ্ছে নিউটনের গতিবেগকে মন্দীভূত অর্থাৎ কমাতে। কিরকম? এবার এই জায়গাটা একটু বোঝো, তারপরে আমি ছবিতে যাচ্ছি। বলছে কি নিউক্লিয় রিয়েক্টর, নিউক্লিয়ার রিয়েক্টর কথার অর্থ কি? আমরা জানি না পরমাণু বোমা তৈরি করা হয়। পরমাণু বোমা নিউক্লিয়ার রিয়েক্টরের মাধ্যমে তৈরি করা হয়। অর্থাৎ প্রচুর হিউজ হিউজ পরিমাণে শক্তিটাকে উৎপন্ন করা হয়, এবং সেই শক্তিটা আমরা কোনো কাজে লাগাতে পারি না। তাহলে গ্রাফাইট কেন ব্যবহার করা হয়? কিসের জন্য? ছবিটা দেখো, এই যে আমার একটা ইউরেনিয়াম আছে, ঠিক আছে? এই ইউরেনিয়ামকে কি হচ্ছে, তোমার নিউট্রন দিয়ে আঘাত করা হচ্ছে। কিরকম নিউট্রন? যে নিউট্রনটা দিয়ে আঘাত করছে, সেই নিউট্রনটা প্রচুর স্লো নিউট্রন। এই স্লো নিউট্রনটা দিয়ে আমি যখনই ইউরেনিয়ামটাকে আঘাত করছি, সেখান থেকে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে, এবং সেই শক্তিটা থেকে আবার কি হচ্ছে? আবার প্রচুর পরিমাণে ফাস্টে তোমার নিউটন স্টার্ট হয়ে যাচ্ছে, মানে তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ ইউরেনিয়ামকে আমি স্লো নিউটন দিয়ে যে আঘাত করলাম, প্রচুর হিউজ হিউজ পরিমাণে একটা পাওয়ার জেনারেট হচ্ছে, এবং সেখান থেকে আবার বিভিন্ন রকমের নিউটন তোমার স্টার্ট হচ্ছে, এবং সেই নিউটনটা আবার ফার্স্টের নিউটন হয়ে যাচ্ছে। এবং এই ফার্স্টের নিউটনটাকে আমরা কোনোভাবে কন্ট্রোল করতে পারি না। তার মানে রিয়েকশন তৈরি হয়, যেটাকে কাজে লাগিয়ে আমরা পরমাণু বোমা তৈরি করছি। মানে কোনো কাজে লাগাতে পারছি না, ধ্বংসের কাজে ব্যবহার করে দিচ্ছি। কিন্তু এই যে ফার্স্টের নিউটনটার সামনে আমি যদি একটা দণ্ড রেখে দিই, গ্রাফাইটের দণ্ড, তাহলে এই গ্রাফাইটের দণ্ড দিয়ে কি হবে? এই ফার্স্টের নিউটন গুলো আর অত ফাস্ট যেতে পারবে না। ওরা এখানে যখন পৌঁছাবে, ভীষণ স্লো হয়ে যাবে, এবং এই স্লো যখনই হয়ে যাবে, অর্থাৎ আমার হিউজ পরিমাণ পাওয়ারটা আমি পেয়ে গেলাম, এবং নিউটন গুলো স্লো হয়ে গেল, এবং সেই স্লো নিউটন এবং হিউজ পরিমাণ আমার কি হচ্ছে, যে নিউটনটা পাচ্ছি এবং পাওয়ারটা পাচ্ছি, সেটাকে আমি কন্ট্রোল করতে পারছি এবং আমার কাজে লাগাতে পারছি। তাহলে প্রশ্নটা এবার দেখো, কি বলেছিল? গ্রাফাইটকে নিউক্লিয়ার রিয়েক্টরে ব্যবহার করা হয় কিসের জন্য? না নিউটনের গতিবেগ মন্দীভূত করতে। ঠিক আছে? চল, এবার লাস্ট প্রশ্ন দেখো, এটা খুবই ভালো প্রশ্ন, তোমরা জানো। বলছে কি দেখো, হীরক কেনাবেচা করা হয় ক্যারেট এককে। হ্যাঁ জানি, হীরক আমার ক্যারেটে কেনাবেচা হয়, ভরিতে নয়। আচ্ছা, ১ ক্যারেট সমান কত? ১ ক্যারেট সমান কত? আচ্ছা, আমরা জানি 1 ক্যারেট 1 ক্যারেট সমান হচ্ছে আমার 0.2 গ্রাম। তাহলে এখানে আমার সব দেখো মিলিগ্রাম দিয়েছে। তাহলে ১ ক্যারেট সমান কত মিলিগ্রাম হবে? তাহলে আমরা গ্রাম থেকে মিলিগ্রামে যেতে গেলে কত গুণ করি? ১০০ গুণ করি। তাহলে 0.2 যদি হয়, তাহলে এটা হয়ে যাবে আমার ২০০ গ্রাম। ২০০ গ্রাম না মিলিগ্রাম? মিলিগ্রাম। তাহলে ২০০ হ্যাঁ, অপশন দেখো বি তে আছে ২০০ মিলিগ্রাম। বেশ।
তো এইরকম আরো হিউজ পরিমাণ আমি প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসছি খুবই শীঘ্রই। পরীক্ষার বেশি দেরি নেই আমি জানি। তার আগেই সমস্ত কিছু কমপ্লিট করে দেবো। তোমরা ভয়টাকে বাদ দিয়ে যতগুলো হয়েছে সেইগুলোকে রিভিশন করতে থাকো। আবার রাতে লাইভ ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। টাটা, বাই। জয় হিন্দ, বন্দে মাতরম।